ইতিমধ্যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা একটি আহ্বান জানিয়েছে যে গোটা বাংলাদেশে আপনার তারা একটি আন্দোলন ডাক ইতিমধ্যে তারা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় 4 জনের নাম বলা হয়েছে। এটি আপনার সালাউদ্দিন ভাই নিশ্চিত করেছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ঘুরে যাচ্ছে বাংলার রাজনীতির মোড়? তাহলে কি অবশেষে সেই শেখ হাসিনার কথাই সত্য হলো? এমনটাও তো হতে পারে যে শেখ হাসিনা উনি নিজে থেকেই এই সকল কিছুর সেট আপ দিয়ে উনি ভারতে চলে গেছে শুধু দেখার জন্য আসলে এদেশের শত্রু কারা। বা শেখ হাসিনা যে এই কথাটা বলেছে যে এটা কিন্তু কোটা আন্দোলন না, এখানে আপনার শত্রুরা প্রবেশ করেছে, ছাত্রদেরকে তারা হত্যা করবে, এটি কিন্তু শেখ হাসিনা নিজের মুখের কথা ছিল। তাহলে শেখ হাসিনা কোথায় আপনার হত্যার নির্দেশ দিয়েছে? কোথাও দিয়েছে? কোথাও তো দেয়নি। এরকম কিন্তু রেকর্ড বা এরকম কিন্তু প্রমাণ এখনও পর্যন্ত কিন্তু কেউ দেখাতে পারেনি যে শেখ হাসিনার নির্দেশে আপনার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে যে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত যে মামলাগুলো হয়েছে এগুলো আপনার ইতিমধ্যে মামলাগুলো তুলে নেওয়ার জন্য কিন্তু আইন উপদেষ্টা বলেছে আসিফ নজরুল। তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে শেখ হাসিনার কথাটাই অবশেষে সত্যি হলো, যে আসলে এই বাংলাদেশে আপনার গণ অভ্যুত্থান বলি যাই বলি এদেশে কিছুই হয়নি, শুধু আপনার শেখ হাসিনা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্যই উনি আপনার শুধু পদত্যাগের বান করে উনি ভারতে চলে গেছেন। একজন সাংবাদিক ইতিমধ্যে বলেই ফেলেছেন যে আপনি কি মনে করেন শেখ হাসিনা ভারতে চলে গেছে আসার রাস্তা ক্লিয়ার করে তারপরেই সে চলে গেছে? এগুলো আসলে রহস্যময় ঘেরা কিছু কথা যখন আমরা শুনি তখন আসলে আমরা এগুলো বুঝতে পারি যে আসলে শেখ হাসিনা কেন ওই সময় বারবার বলেছিল। শেখ হাসিনা তো এটাও বলেছে যে কোমলমতি শিক্ষার্থীদেরকে তারা ইতিমধ্যে ব্যবহার করতেছে। ডিবি প্রধান হারুনও বলেছিল যে আপনার ইউনূস বাংলাদেশে আপনার ইউনূসকে তারা প্রধান উপদেষ্টা বানাতে চায়। এরকম অনেক তথ্যই কিন্তু আগে ফাঁস হয়েছে। ব্যারিস্টার সুমন বলেছে যে তোমরা ক্ষমতা নিয়ে কাকে দিবা, কার হাতে দিবা, এটাও কিন্তু তার আগেই জানতো যে এরকম একটি প্ল্যান ইতিমধ্যে বাংলাদেশে হয়েছে। এগুলোর আভাস কিন্তু তারা আগে পেয়েছিল। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে এই দেশকে নিয়েই কিন্তু অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে, যা কিনা আমরা সাধারণ জনগণ যারা রয়েছে দেশের তারা সেটি বুঝতে পারেনি। হয়তো অনেক দিন পর বা কয়েক মাস পর তারা সেটি বুঝতে সক্ষম হয়েছে। আপনি ধরেই নিতে পারেন যে ইতিমধ্যে উপদেষ্টারা আস্তে আস্তে সব পালাবে। তারা ইতিমধ্যে একজন 1000-2000 কোটি টাকার মালিক ইতিমধ্যে তারা হয়ে গেছে এবং কি তারা বিদেশে গিয়ে আরাম আয়েসে তারা তাদের জীবনযাপন তারা উপভোগ করবে এবং কি তারা হিউজ পরিমাণের অর্থ বাংলাদেশ থেকে তারা পাচার করে ইতিমধ্যে নিয়ে গেছে এবং কি তারা এই টাকা দিয়ে তাদের পরিবার সহ তারা মোটামুটি তাদের আজীবন মানে তারা মৃত্যুর আগ পর্যন্ত চলার মতন যেই অর্থের প্রয়োজন সেগুলো তারা ইতিমধ্যে এই 5 মাসে তারা ইনকাম করে ফেলছে। এখন যদি তারা বিশ্বের উন্নত যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা স্থায়ীভাবে বসবাস করতে পারবে, কিন্তু দিন শেষে কারা আপনার হবে? এদেশের সাধারণ জনগণ। তাদের পকেট কেটে ইতিমধ্যে টাকা নেওয়া হয়েছে ব্যাড ট্যাক্সের নাম দিয়ে এবং কি যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারাও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। তাদেরকে 10টি টাকা সহযোগিতাও দেওয়া হয়নি, প্লাস তাদের নামে যে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেখান থেকেও কিন্তু তাদেরকে কোনো অর্থ দেওয়া হয়নি। তার মানে সার্জিস মলম বিক্রেতা সে ইতিমধ্যে আপনার পদত্যাগী করে ফেলছে। তার মানে বুঝতেই পারতেছেন যে আসলে তারা ইতিমধ্যে পালানোর যে রাস্তা তারা সেগুলো আপনার তৈরি করতেছে। তারা ইতিমধ্যে জানে যে এই দেশে কি হবে এবং কি আগামীতে কি হবে এটাও তারা ইতিমধ্যে বুঝে ফেলেছে। তার মানে তারা যে এই রাষ্ট্রের শত্রু, দেশের জনগণের শত্রু, রাষ্ট্রের শত্রু, তারাও ইতিমধ্যে সেটি খেয়ে ফেলেছে যে আমরা আর আমাদের রক্ষা নাই, কারণ আমাদেরকে বাঁকতেই হবে, মানে পালাইতেই হবে, নাইলে এছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা নেই। আপনি দেখতে থাকেন সামনে কি হয়। অনেকগুলো দেখবেন ইতিমধ্যে পালিয়ে গেছে, সামনে দেখবেন আরও অনেকগুলো পালাবে বাংলাদেশ থেকে। তখনই বুঝতে পারবেন যে তারা কত বড় বাটপার এবং কি টাউট ছিল। এদেশের মানুষের মন নিয়ে তারা ছিনিমিনি খেলছে, জনগণের আপনার ইমোশনকে তারা কাজে লাগিয়ে তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলো সামনে দেখেন না কি হয়, তাইলেই বুঝতে পারবেন যে শেখ হাসিনার কথাই অবশেষে সত্যি হলো। শেখ হাসিনা যা বলছিল তাই সঠিক ছিল, এটাই এখন জনগণ বলে।